ছাত্রছাত্রীরা তোমরা দেখো তোমাদের 2 এর দাগ পর্যন্ত করা হয়েছিল, অর্থাৎ সংস্কৃত ভাষায় উত্তর দাও এবং বাংলা ভাষায় উত্তর দাও আগের ভিডিওই করা হয়েছে। এবার দেখো 5 নম্বরে সঠিক সর্বনাম পদ নির্বাচন করো। ক, কৌ, কে, তব, পিতা। তাহলে কি হবে? ক, তব পিতা। অহম, আবাম, বয়ম, ছাত্রা। ছাত্রা যেহেতু বহু বচন আছে তাহলে কি হবে? বয়ম। আচ্ছা, সা, তে, তা, মহিলা। মহিলা এক বচন আছে তাহলে সা হবে। ইদম, ইমে, ইমানি, পুস্তকানি। পুস্তকানি বহু বচন আছে তাহলে ইমানি হবে। ত, তে, তানি, ফলে। ফলে দ্বিবচন আছে তাহলে তে, তানি, ত্রে হবে। আচ্ছা, অসৌ, অমু, অমি, পাদপ। পাদপ হচ্ছে এক বচন আছে তাহলে অসৌ হবে। নিচের অব্যয়পদগুলোর দ্বারা বাক্য রচনা করো। দেখো, এই অব্যয়পদগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। এই অব্যয়পদের অর্থ লিখবে, লিখে বাক্য রচনা করবে। ধরো অদ্য, অদ্য মানে আজ। অদ্য গুরুবাসর লিখতে পারো, গুরুবাস মানে বৃহস্পতিবার। বা অদ্য অহং গৃহং গচ্ছাবি এটা লিখতে পারো। মিথ্যা, মিথ্যা মানে মিথ্যাই লিখবে। মিথ্যা মা বদ, মিথ্যা কথা বলো না। আচ্ছা, ঋতে, ঋতে মানে ছাড়া। জ্ঞানম ঋতে বিদ্যা ন ভবতি, জ্ঞান ছাড়া বিদ্যা হয় না। প্রাত, তাহলে অধুনা পাত, এখন সকালবেলা। যত্র মানে যেখানে। যত্র শিব, শিব, যত্র জীব তত্র শিব করতে পারো। অথবা যত্র তত্র ন গচ্ছসি, যেখানে সেখানে যেও না। দেখো, নম, নম হচ্ছে নমস্কার করা। নম শিবায় অথবা নম দেব্যায় নম করতে পারো। এবার দেখো, শূন্যস্থানে উপযুক্ত ক্রিয়াপদ বসাও। উপযুক্ত ক্রিয়াপদ বসাতে হবে। দেখো, বালিকা বহুবচন আছে, লট মানে বর্তমানকাল, এটি করতে হবে। তাহলে বালিকা কি হবে? বসাতে পারো বর্তমানকালের গচ্ছন্তি। বা বালিকা পঠন্তি করতে পারো, গচ্ছন্তি করতে পারো বর্তমানকালে যেহেতু। দেখো, সত্যং লোট করতে হবে, সত্যং বদ লোটের করতে হবে। আচ্ছা, অহম লংয়ের করতে হবে। অহং গচ্ছামি স্ম, তোমাদের আমি গিয়েছিলাম লং, তোমাদের যেহেতু সপ্তম শ্রেণী তোমরা স্ম যোগ করে অতীতকাল করে দেবে, তাহলেই হয়ে যাবে বর্তমানকালের সঙ্গে। আচ্ছা, কদাপি মিথ্যা মা বদ, বিধলিং বদেত, কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। বিধলিঙ্গে আছে তাহলে বিধলিঙ্গের করতে হবে। কদাপি মিথ্যা মা বদেত। তারপরে দেখো, ছাত্র লিড ভবিষ্যৎ আছে, ছাত্র গমিষ্যতি করতে পারো, ছাত্রটি যাবে ভবিষ্যৎকাল যেহেতু। তং কুত্র লট গচ্ছসি, তুমি কোথায় যাচ্ছ। গচ্ছসি মধ্যম পুরুষ এক বচন। এবার দেখো, কারক বিভক্তি নির্ণয় করো। কারক বিভক্তি নির্ণয় করো, তোমাদের 5 নম্বর আসবে। সা মধুরম গায়তি, মধুরম পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে, এভাবে লিখতে হবে। বালক বিদ্যালয়ম গচ্ছতি, তাহলে বালক পদে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। দুঃখেন ক্রন্দতি বালিকা, দুঃখে মেয়েটি কাঁদছে, তাহলে দুঃখেন, দুঃখেন পদে হেতু হয় একার, তয় ঔকার। হেতু সূত্রানুসারে দুঃখেন পদে করণকারকে তৃতীয় বিভক্তি হয়েছে। বৃক্ষাৎ পত্রাণি পতন্তি, বৃক্ষাৎ পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। মশকায় ধূম, মশা নিবারণের জন্য ধোঁয়া দেওয়া হয়েছে, তাহলে মশকায় নিবারণার্থে, নিবারণার্থে পঞ্চমী বিভক্তি, না পঞ্চমী, হ্যাঁ পঞ্চমী না চতুর্থী, সরি চতুর্থী বিভক্তি হয়েছে। নিবারণার্থে চতুর্থী বিভক্তি হয়েছে। কবিনাং কালিদাস ও শ্রেষ্ঠ, তাহলে কবিনাং তলায় দেওয়া গেছে। কবিনাং যথেষ্ট নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। যদি লিখতে না পারো লিখবে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। পরবর্তী পাঠ পরবর্তী দিনেই দেওয়া হবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। অবশ্যই পরবর্তী ভিডিও পেয়ে যাবে। এটি দ্বিতীয় পাঠ। তৃতীয় পাঠ পেতে হলে তোমরা অবশ্যই লাইক করে রাখবে। সকলকে ধন্যবাদ।